আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমি সবাইকে বলবো যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই প্রথমে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে নেবেন। আর হচ্ছে আমাদের এই যে গ্রুপটা আছে পিওডি অ্যান্ড ড্রপ শিপিং স্কোয়াড, এই গ্রুপটার মধ্যে আপনারা জয়েন হয়ে নেবেন, কারণ এই গ্রুপের মধ্যে আমাদের এই কোর্স সংক্রান্ত যে বিষয় আছে, প্লাস যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে যদি আপনারা এই গ্রুপের মধ্যে পোস্ট করেন খুবই দ্রুত রেসপন্স পাবেন। সবাই এই গ্রুপের মধ্যে পোস্ট করবেন যদি ভালো কিছু শিখতে চান বা আসলেই আপনি এটার প্রতি আগ্রহী, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন। তো ধারাবাহিকভাবে আমার এই ক্লাসটা বা আমার এই কোর্সটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড এবং ড্রপ শিপিং এর যে কোর্স। আমি মোটামুটি অনেক কিছুই দিছি এখন পর্যন্ত, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর আমরা ফাইনালি আমাদের স্টোর সেট আপ করবো, আমাদের প্রোডাক্টগুলো আমাদের স্টোরের মধ্যে লিস্টিং করব। তো সেই স্টেপের মধ্যে আমরা চলে আসছি, সেই পর্বে আমরা চলে আসছি। তো আমরা গত পর্বে আপনাদেরকে দেখাইছিলাম যে এই যে হাউ টু ক্রিয়েট শপ বেস অ্যাকাউন্ট, আমরা শপ বেসের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেখানে একটি ডোমিন আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে আপনারা একটা ডোমিন নেম চিপ থেকে পারচেস করবেন কম দামের মধ্যে ডিসকাউন্ট সহকারে, সেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। মোটামুটি 1,000 টাকা 1,200 টাকার মধ্যে আপনারা একটা ডোমিন পারচেস করে ফেলবেন এবং এটা প্রতি এক বছরের জন্য আপনার আর কোনো চিন্তা নাই, আপনি এখানে কাজ করতে পারবেন, আর কোনো খরচ নাই। ঠিক আছে, আর পুরাটাই আপনার স্কিল এবং পুরাটাই আপনার হার্ড ওয়ার্ক। তো বুঝতেই পারতেছেন যে এই প্রিন্ট অন ডিমান্ড এবং ড্রপ শিপিং এই বিজনেসটা কতটা সাশ্রয় বা কতটা একদম বলা যায় নামমাত্র মূল্যে আপনি এটা স্টার্ট করতে পারবেন। তো চলেন আমরা দেখাই যে আসলে আমরা কিভাবে সব বেসের মধ্যে চলে যাই। সব বেস, তো আজকে আমরা আমাদের যে গতকাল যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম সেই অ্যাকাউন্টটা আমরা রিভিউ করব এবং সেই অ্যাকাউন্টটা আমাদের ডোমেন সেট করার পর আমাদের কিভাবে একটি স্টোর কাস্টমাইজেশন বা স্টোর কীরকম হয়ে থাকে এই বিস্তারিত আলোচনা করব। তো সব বেজার মধ্যে চলে গেলাম ক্লিক করে, দেন এখান থেকে লগ ইন হয়ে নিব, লগ ইনে ক্লিক করে। তো লগ ইনে ক্লিক করার পর আমাদেরকে বলবে যে মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে। তো আমি এটা মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। দেখতে পাচ্ছেন এটা আমার মেইল এবং এটা পাসওয়ার্ড আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, বাট এটাতে কেউ ট্রাই করবেন না প্লিজ। ওকে, তো তো এই তো আমাদের গুড শপ অন টু ওয়ান নামে একটি শপ আমরা ক্রিয়েট করেছিলাম এবং এই নামে আমাদের ডোমিন আমরা ট্রাই করি। তো আসলে এই নামে ডোমিন হয় আমাদেরকে করতে দেয় কিনা, আই থিঙ্ক দিবে না। goodshop121.com আমাকে বলবে আসলে এই নামে কোনো ডোমিন নাই, কারণ আমরা ডোমিন কিন্তু পারচেস করিনি, আমরা জাস্ট আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে আপনারা ডোমিন কিনবেন। তো এখানে আপডেট প্রোফাইল আপডেট করতে বলতেছে, তো আমরা আপডেটে ক্লিক করে নেই, দেখি আমাদের কি কি আপডেট করতে বলতেছে। তো এখানে আমাদের এই যে স্টোরটা এখানে স্টোরের মধ্যে যে কি বলে আমাদের স্টোরের যে ওয়েবসাইটটা থাকবে, যেরকম আসলে স্টোর কেমন দেখায় আমি আপনাদেরকে দেখাই। আমার একটা স্টোর আছে, এই যে গাছ গিফট নামে একটা স্টোর আছে, এই স্টোরটা আমার। তো এই স্টোরটার মতো আপনার হচ্ছে স্টোরের ডিজাইন করে নিতে পারেন, বা এখানে অনেক থিম টেমপ্লেট আছে, এগুলা ইজিলি আপনারা করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই স্টোরটা আমার ব্যক্তিগত একটা স্টোর। তো এখানে আমি এই প্রোডাক্টগুলো সেল করি বা এই প্রোডাক্টগুলো আমার এখানে লিস্টিং করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা স্লাইডার, তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাটনগুলো আছে, এখানে এক একটা নেভিগেশন বার বাটন এগুলো সব আছে। এইখানে একটা দেখতে পাচ্ছেন লোগো আছে। তো এই যে আমার এখানে ক্যাটাগরি ওয়াইজ ডগ নিশের, গ্রেট প্যারেন্টস নিশের এখানে আছে, ডাসান নিশের এখানে ক্লিক করলে ডাসানের গুলা প্রোডাক্টগুলো এখানে চলে আসবে এবং মোসি। তো এরকম ভাবে আছে এখানে হোয়াট ইউ আর সার্চিং ফর, এখানে কাস্টমার এসে সার্চ করবে গ্রেট প্যারেন্টস। তো এটা সার্চ করলে এখানে আমাদের গ্রেট প্যারেন্টসের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো এখানে শো করবে।
তো চলেন আমি আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইট ডিজাইন করা দেখাবো আজকে। তো এখান থেকে প্রথমে আমরা চলে যাব হচ্ছে এই যে ডিজাইন, ঠিক আছে, অনলাইন স্টোর ডিজাইন, এখানে চলে যাব। দেন এখানে কাস্টমাইজেশন এখানে ক্লিক করব। তো একটু টাইম নেবে এই কাস্টমাইজেশনটা করার জন্য বা এডিট করার জন্য একটা অপশন চলে আসবে। তো আমরা ধারাবাহিকভাবে আমাদের এখান থেকে সব কিছু কাস্টমাইজ করে নিব। তো আমি আপনাদেরকে ধরেই নিব যে আপনি একটা ডোমিন পারচেস করে সব কিছু সেট আপ করে ফেলছেন, দেন এখন আপনি স্টোর কাস্টমাইজেশনের এখানে এই পর্যন্ত চলে আসছেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা এই যে স্লাইড শোর এখানে যাব। স্লাইড শোর মধ্যে কি কি আছে, এই যে ইমেজ আছে, এই যে শপ নাও বাটন আছে, তো বেশ কিছু অপশন আছে। তো আমরা এগুলাকে রিমুভ করে দিব। তো এগুলাকে রিমুভ করার জন্য দেখতে পাচ্ছেন এই যে স্লাইড অন, স্লাইড টু, অনেকগুলো স্লাইড আছে। তো স্লাইডের এইখানে চলে যাবে, এই যে কলমের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে মিডিয়ার এখানে একটা ইমেজ আছে, হ্যাঁ, ছবি। তো এই ছবিগুলো আমরা রিমুভ করে দিব। এই যে ছবিগুলো রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এই যে স্লাইড 4 এখানেও দেখবেন এখানে ছবি বা ভিডিও দেওয়া থাকবে। আপনারা এখানে ভিডিও এবং ছবিও অ্যাড করতে পারবেন। আমি বলবো আপনারা এখানে ভিডিও অ্যাড করবেন না, শুধু ছবি অ্যাড করবেন। তো সবগুলো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, আপনারাও সবগুলো এখান থেকে রিমুভ করে দিবেন। তো রিমুভ করে দেওয়ার পর দেখি এখন কি কি আছে। আমাদের একটা শুধু ইমেজ আছে এখানে। তো এখানে আরেকটা ইমেজ আমরা এখান থেকে এই যে এটা থেকে রিমুভ করে দিব। তো রিমুভ করে দেওয়ার পর আমাদের স্লাইড বারের মধ্যে এখন কি কি আছে, আমাদের স্লাইডারের মধ্যে এখন কিছুই কিন্তু নাই। তো আমরা এখন আমাদের এই স্লাইডগুলোতে নতুন আমরা নিজেদের নিজস্ব ইমেজ হচ্ছে আমরা এখানে আমরা করব, আপলোড করব। তো আমরা ইমেজ আপলোড করার আগে আমি কিছু ইমেজ এখান থেকে ডাউনলোড করে নেব। তো অবশ্যই আপনাদের যে নিশগুলো থাকবে সেই নিশগুলোর উপরে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ছবিগুলো ডাউনলোড করে নেবেন। তো আমরা কিছু ডগ, যেহেতু আমাদের বেশিরভাগই নিশ হবে হচ্ছে ডগ নিশ বা ওয়াইল্ড অ্যানিমাল, বিভিন্ন ধরনের ডগগুলাই বেশি হবে। তো আমরা একটা গ্রেট প্যারেন্টসের একটা পিকচার নিব। তো এখান থেকে একটা গ্রেট প্যারেন্টসের একটা পিকচার আমরা ডাউনলোড করে নেব। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এখানে স্লাইডারগুলোর কিন্তু একটা সাইজ আছে। তো যেখানে ছবিগুলো খুব চওড়া হয়, ঠিক আছে, চওড়া বলতে ফেসবুকে আমরা যেরকম কভার ফটো দিই, তো ওইরকম একটা সাইজের ইমেজ হচ্ছে এখানে হবে। তো আমরা চেষ্টা করবেন আপনারা ওই রকম সাইজের ইমেজ নিতে, ঠিক আছে। গুগল থেকে খুব ভালো রকম দেখে শুনে ভালো কোয়ালিটির আপনারা ইমেজ ডাউনলোড করে নেবেন, ইমেজ নেবেন এবং সেগুলা আপনার হচ্ছে স্লাইডের জন্য হচ্ছে সিলেক্ট করবেন। তো এখান থেকে ডাউনলোডে আমরা সেভ করি। এটা সেভ করার পর আমরা এখান থেকে এই যে স্লাইড 1, স্লাইড 2, এখান থেকে আমরা গিয়ে ইমেজ আপলোড, এখান থেকে ডাউনলোডে গিয়ে আমরা এই ছবিটা এখানে আপলোড করে দিব। ইউর ফাইল এক্সটেনশন আর নট সাপোর্টেড। আচ্ছা, ফাইলটা মনে হয় এখানে সাপোর্ট করতেছে না, কারণ এটা হচ্ছে ওয়েব ফাইল। এর জন্য আমরা দেখি একটা জেপিজি ফাইল সেভ করা যায় কিনা। আই থিঙ্ক এটা হবে, দেখি এটা ট্রাই করি আমরা। তো এখান থেকে আবার এখানে ইমেজ আপলোড, দেন এই ছবিটা সিলেক্ট করে দিই। ওকে, এখানে আপনারা এই যে এটা হয়ে গেছে, যদিও এই ছবির কোয়ালিটি কিন্তু খুব ভালো না, দেখতে পাচ্ছেন এই ছবির কিন্তু কোয়ালিটি খুব ভালো না। আমি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য এই ছবিগুলো আমি এখানে আপলোড করতেছি। তো দেখেন আমাদের একটা স্লাইডের কাজ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা স্লাইড হয়ে গেছে, আরও আমি বেশ কিছু স্লাইড এখানে অ্যাড করব। তো ধরেন যে আমরা তো একটা ডাসান্ট নিশের একটা সিলেক্ট করব, ডাসান ডগ। তো ডাসান নিশের একটা ছবি আমরা এখানে সিলেক্ট করব। আমার কাছে এই ছবিটাই খুবই সুন্দর লাগছে, বাট ইয়েস, ছবিটার কোয়ালিটিও মোটামুটি ভালোই। তো এখান থেকে আমরা এটা সেভ করে নেব। ডাউনলোড করার অপশন নাই, আমরা এটাকে স্ক্রিনশট নিব। আচ্ছা, তাও হচ্ছে না। ওকে, দেখি অন্য একটা ছবি। আচ্ছা, এখান থেকে মনে হয় ডাউনলোড করতে দিচ্ছে না, এগুলা সেভ করতে দিচ্ছে না। আচ্ছা, এই ছবিটা আমি এখান থেকে নিয়ে নিলাম।
ছবিটা একটু আমি ক্রপ করে নিচ্ছি সাইজ মতো। তো এটা এখান থেকে আমি ডাউনলোডে সেভ করব। ডাউনলোডে আমি এটা সেভ করলাম। দেন এখান থেকে আমি যে স্লাইড 2-তে যাই, আচ্ছা স্লাইড 2-তে একটা হয়ে গেছে, স্লাইড 4-এর এখানে যাই আমরা মিডিয়া, তারপর হচ্ছে ইমেজ আপলোড, তারপরে আমি এটা এখান থেকে আপলোড করে দিলাম। তো হয়ে গেল আমাদের আরও একটা স্লাইডের কাজ। তো এখন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগবে, 2টা স্লাইড। এখন আর একটা স্লাইড আমরা এখান থেকে অ্যাড করব। এই যে অ্যাড স্লাইড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা স্লাইড 3 আর একটা স্লাইড এখানে চলে আসছে। তো এটা আমরা এই যে কলমের মতো বাটন সেটিং এখানে ক্লিক করব। দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করব। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিল ওয়েক, এগুলো আমরা এখান থেকে এগুলো আমরা হচ্ছে ক্রপ মানে কেটে দিব। ঠিক আছে, স্লাইড 3 এগুলো আমরা এখান থেকে কেটে দিব সবগুলা। এই লেখাগুলো আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, এই যে বাটন আছে, এই যে বাটন টেক্সট, এগুলো আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, অথবা আমরা চাইলে এখানে ডাশান বা আমাদের প্রয়োজন নাই, যে এখান থেকে লিঙ্কও আমরা দিতে পারো। এগুলো আমাদের প্রয়োজন নাই, আমরা পরবর্তীতে এগুলা সেট করব। ওকে, তো আমরা এখান থেকে বাটনটা অফ করে দিলাম। দেওয়ার পর জাস্ট মিডিয়াতে ক্লিক করে এই যে ইমেজ, এই ইমেজটা আমরা অ্যাড করব। এখন আমাদের হচ্ছে গ্রেড প্যারানিস ডাশান্ড এবং হচ্ছে আমরা এখান থেকে গ্রেড ডান একটা নিশ, গ্রেড ডান একটা ডগ আমরা এখানে অ্যাড করব। সুন্দর একটা কভার ফটো এখানে লাগবে। আচ্ছা, আমি এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। অথবা একটা কাজ করতে পারি, মৌসি আমার খুবই ভাল লাগে, সুন্দর সুন্দর মৌসির ছবি আছে এখানে, এগুলা দেখতে খুব ভাল লাগে, ওয়াইল্ড অ্যানিমাল। সো আমরা এখান থেকে একটা মৌসির সিলেক্ট করে নেই। অনেক সুন্দর সুন্দর ছবি থাকে মৌসির, যদিও খুঁজতে হবে, খুঁজলে পাবো। আচ্ছা, এই ছবিটা আমি নিচ্ছি, সুন্দর ওয়াইল্ড অ্যানিমাল এবং এটা পানির মধ্যে, দেখতে খুব সুন্দর লাগতেছে। দেখি এটার সাইজ হয় কিনা। আচ্ছা, এটা লোড নিচ্ছে, আমরা দেখি এখান থেকে অন্য একটা, এটা সিলেক্ট করি দেখি। ও, এটা চলে আসছে, এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। আচ্ছা, আমরা এই ছবিটাই নেই এখান থেকে। ওকে, এখান থেকে এই ছবিটা নিলাম, ডাউনলোডে সিলেক্ট করলাম, সেভ করলাম। দেন এখান থেকে আমরা যাই, এখান থেকে ইমেজ থেকে রিমুভ থেকে আমরা আবার স্লাইড 3-এ চলে যাব। সরি, একটা কপি হয়ে গেছে। এখান থেকে মিডিয়া, এখানে কন্টেন্ট, বাটন, মিডিয়া অনেক কিছু আছে। ইমেজে যাওয়ার পর এখান থেকে এই যে নান, এখানে আপলোড থেকে এখানে ফাইল আসবে, ওপেন করে দিব। আমাদের ছবি আপলোড হচ্ছে, সুন্দর একটি কভার ফটো এখানে হয়ে গেল, স্লাইডার হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের স্লাইড শো তৈরি হয়ে গেছে, সরি স্লাইডার তৈরি হয়ে গেছে। তো এইখানে আপনাদের যতগুলা নিশ আছে, আমি এখান থেকে 2, 3, 4 এখানে অ্যাড সাইডে ক্লিক করলে আপনারা এইভাবে আরো স্লাইডার অ্যাড করতে পারবেন। এভাবে প্রথমে আপনাদের স্লাইডারটা সুন্দর করে এখানে করে ফেলবেন। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের এই যে লোগো দেখতে পাচ্ছেন এখানে লোগো, তো আমরা এই যে চেঞ্জ লোগো, আমরা একটা লোগো দিব এখানে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, ক্যানভা থেকে সুন্দর করে একটা লোগো বানিয়ে নেবেন অথবা ফটোশপ দিয়ে। ঠিক আছে, লোগোটা এখান থেকে আপনারা এই যে এখান থেকে ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন। এই যে লোগো ইমেজ, স্কয়ার লোগো, অ্যাকশন, আচ্ছা পেজ, এই যে হোম, এখান থেকে লোগো এই যে ডিজাইন, এখানে ক্লিক করলে আপনারা লোগোটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা লোগো চেঞ্জ স্কয়ার লোগো। আচ্ছা, এখান থেকে আপনারা এখানে আপলোড করার কোনো একটা অপশন আছে, এটা আমি আগে ডিলিট করে দেই দেখি। আচ্ছা, ডিলিট হয়ে গেছে। আচ্ছা, লোগোটার ডিলিট হয়ে গেছে, সরি। যাই হোক, এখানে আপনাদের যে লোগোটা থাকবে সেই লোগোটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। ঠিক আছে, ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমাদের হচ্ছে স্লাইডারটা সেভ হয়ে যাবে। স্লাইডারটা সেভ হয়ে গেছে, স্লাইডারটা।
আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখান থেকে এক্সিট নিলাম, নেওয়ার পর হচ্ছে আবার এখানে কাস্টমাইজেশনে যাব। স্লাইডারটা একটু দেখি। আচ্ছা, স্লাইডারের মধ্যে আমরা মনে হয় একটু ভুল করছি। আমরা ওই যে পরে কন্ট্রোল জেড চাপার কারণে আমাদের যে মোসিটা ছিল সেই মোসিটা আমাদের সেভ না হয়ে চলে গেছে। তো ওপেন করি আবার, করে এটা আমি সেট করে দিই যে সেভ। এখানে আপনারা এটা সেভ দিবেন, কিন্তু সেভ না দিলে কিন্তু এটা চলে যাবে। তো সেভ দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা এই যে এই অপশনগুলো আমরা এখন একটু চেক আউট করবো, ঠিক আছে? আমাদের এই যে এক্সপ্লোর মোস্ট পপুলার কালেকশন, এগুলো আমরা একটু চেক করব এবং এগুলাকে চেঞ্জ করে দিব। ওকে, এই যে বেস্ট সেলার, এখানে ক্লিক করলে আমাদের চলে আসবে বেস্ট সেলার। এটা এটা আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা, এই যে এখানে নিচে গেলে আপনারা দেখতে পারবেন যে এই যে হেডার, স্লাইড শো সব চলে আসবে। যে বেস্ট সেলার, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা বেস্ট সেলারটা আমরা ডিজাইন করব, ঠিক আছে? যে বেস্ট সেলার, এখানে আমরা নাম দিব হচ্ছে গ্রেট কালেকশন। ওকে, কালেকশন এটা আমরা এখানে দিয়ে দিব। এই যে সেভ করে দিব বেশ, গেট প্যারানিস কালেকশন দিয়ে। আচ্ছা, এটা সেভ হইল না কেন? আচ্ছা, একটু দেখি। আমাদের এখানে রয়েছে গ্রেট প্যারানিস কালেকশন। এই যে এটা চলে আসছে এখানে, বাট এই নামটা এখানে শো করতেছে না। আমি একটু চেক করে দেখি কি হয়েছে। আচ্ছা, এখানে এই যে এখানে মেবি হচ্ছে এই অপশনটা এখানে হয়ে আছে। ওকে, গ্রেট প্যারানিস কালেকশন, সিলেকশন নেম, ডিজাইন উইথ ফুল উইথ বর্ডার, ব্যাকগ্রাউন্ড, মার্জিন সবই তো ঠিক আছে, বাট এখানে শো করতেছে না কেন? এখানে বেস্ট সেলার আছে। ও আচ্ছা, সরি, এখানে বেস্ট সেলার এই অপশনটাতে আমরা হচ্ছে গ্রেট প্যারানিসটা আমি এখান থেকে দেখি সিলেক্ট করা যায় কিনা। কালেকশন ভ্যালেন্টাইন, এখানে আমরা একটাই সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এখানে নাই। এটার জন্য আমাদেরকে একটু ব্যাগে চলে যেতে হবে। আমরা এখান থেকে একটু ব্যাগে চলে যাব। এক্সিট করে আমরা এখান থেকে ব্যাগে চলে যাই। ব্যাগে চলে যাওয়ার পর এখানে পেজেস, আমরা এই যে পেজেসগুলো বানাবো। ওকে, এই যে পেজেস, এখানে আমরা কিছু পেজ ক্রিয়েট করব। ওকে, তো পেজের মধ্যে অ্যাড নিউ পেজ, হোম পেজ, প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট পেজ। আচ্ছা, মেবি কোনো ভুল হয়েছে। আচ্ছা, অ্যাড নিউ পেজ, হোম পেজ। আচ্ছা, এখান থেকে আমি আগে ট্রাই করি যে এখান থেকে নেভিগেশনগুলো বানানোর ট্রাই করি, দেখি। নেভিগেশন, প্রোডাক্টিভ, অ্যাড ফিল্টার, সেভ করে দিলাম। নেভিগেশন, ক্রিয়েট নিউ নেম, কালেকশন, ক্রিয়েট পেজ ফিল্টার, বেস্ট সেলার। ওকে, বেস্ট সেলার এখানে ক্রিয়েট করলাম। প্রাইস অ্যাবিলিটি, ওকে, সেভ। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের স্টোরে গিয়ে ডিজাইন, কাস্টমাইজ। এখন দেখি এখানে ওইটা সিলেক্ট হয়েছে কিনা বা হয় কিনা। ওকে, এখান থেকে আমরা স্লাইড শো, এই যে গ্রেট প্যারানিস অপশনটাতে যাব, বেস্ট সেলার, এখানে দেখি হয় কিনা। কালেকশন অল, এটা কেন আসতেছে না? এডিট টেক্সট, ও আচ্ছা, সরি, এখান থেকে এডিট করা যেতেছে।
অনেক প্যারা দিল। যাই হোক, হয়ে গেছে সেভ আমাদের। কিন্তু এই যে একটা কিন্তু আমরা সেভ করে ফেলছি। আমি যতটা আসলে কঠিন ভাবছিলাম এতটাও কঠিন না, খুবই সহজ। ওকে, গ্রেট প্যারানিস এখানে চলে আসছে। তারপর হচ্ছে সব বাই প্রোডাক্ট, এটার আমার প্রয়োজনই নেই, এটা আমি প্রোডাক্ট ডিলিট করে দিই। সি কালেকশন, সি অল কালেকশন, এটার প্রয়োজন নেই, ডিলেট, এগুলাও ডিলেট। ঠিক আছে, আমরা ডিলিট করে দিলাম। আমাদের এখানে দেখতে পাচ্ছেন গ্রেট প্যারানিস, এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এখানে গ্রেট প্যারানিসের কিন্তু কোনো প্রোডাক্ট এখনো নাই। ঠিক আছে, তো আমরা ওগুলো অ্যাড করব পরবর্তীতে। তো তারপর হচ্ছে এখানে এখানে আছে কি, আমরা এখন এই গ্রেট প্যারানিসের এই অপশনটা আমরা সেট, গ্রেট প্যারানিস কালেকশন, কালেকশনস, এটা আমরা এখানে সেভ দিয়ে দিলাম, সেভ। তো এখন আমরা গ্রেট প্যারানিসের তো এখানে একটা করে ফেললাম, তাই না? আমাদের এখানে গ্রেট প্যারানিসের প্রোডাক্টগুলো শো করবে। ঠিক আছে, তো এখন আমাদের অন্য যে নিশগুলো আছে, দাসান, তারপর অন্য যে নিশগুলো আছে, সেই নিশের প্রোডাক্টগুলো কোথায় আসলে শো করবে সেটা আমি আপনাদেরকে দেখাই, সেইগুলা কিভাবে করবেন। তো আমরা গ্রেট প্যারানিসের যে অপশনটাতে চলে যাই, যে এখানে গ্রেট প্যারানিস কালেকশন। আচ্ছা হ্যাঁ, হয়েছে। তো এটাতে যাওয়ার পর আমরা এটা ডুপ্লিকেট করে নিব। ঠিক আছে, এটা ডুপ্লিকেট করে নিলে আমাদের কি হবে, আমরা হচ্ছে আরো একটা, যে এখান থেকে ডুপ্লিকেট করার অপশন আছে। আচ্ছা কই, এই যে এখান থেকে ডুপ্লিকেট করব। সব বাই প্রোডাক্ট। ওকে, এখান থেকে কোনো একটা অপশন এখানে আছে ডুপ্লিকেট করার জন্য। আসলে কি, মানে প্রত্যেকটা থিমের এক এক রকম আসলে ডিজাইন, সব কিছু ভিন্ন হয়ে থাকে, যে কারণে সবগুলা কিন্তু সেম হয় না। আমারটাই যেরকম, অন্যগুলাই কিন্তু সেরকম না। এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা আমরা এই যে এখান থেকে আমরা ডুপ্লিকেট করবো, যে গ্রেট প্যারানিস কালেকশন, এই যে এইখানে সিলেক্ট করলে ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হয়ে গেল আমাদের, এই যে আরেকটা হয়ে গেল। এখন আমরা কি করবো, এখান থেকে এটা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে আমরা এখানে কি করে দিব, ডাসান্ট কালেকশন। ঠিক আছে, হয়ে গেল। তো আমাদের আরো একটা কিন্তু এখানে হয়ে গেল, আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। তো সেভ দেওয়ার পর এখানে আমাদের দুইটা কালেকশন আমরা অলরেডি অ্যাড করে ফেলছি। আচ্ছা দেখি কি কি এখান থেকে ডিলিট করা যায়। এক্সপ্লোর মোস্ট পপুলার কালেকশন। ঠিক আছে, এগুলার আমার প্রয়োজন নাই, এত কমপ্লিকেটেড আমি আমার শপটা, আমার স্টোরটা রাখতে চাই না। আমি চাই মানুষজন এখানে এসে ইজিলি ব্রাউজ করতে পারুক। তো এখানে গ্রেট প্যারানিসের গুলো থাকবে, এখানে ডাসান্ডের গুলো থাকবে। আমরা এটাও ডুপ্লিকেট করে নিব। ঠিক আছে, এটাও আমরা ডুপ্লিকেট এখান থেকে করে নিব। এই যে এখানে সিলেক্ট করে ডুপ্লিকেট হয়ে গেল আমাদের। এই যে ডাসান্ডের পরে, আচ্ছা সরি, এখানে মেবি দুইটা হয়ে গেছে, সেম হয়ে গেছে, ডিলেট। এই যে ডাসান কালেকশন ডুপ্লিকেট, ও শিট, দেখি সেভ করি নেই, সেটা সেভ দেয়া নেই। এই যে আমাদের আরেকটা ডুপ্লিকেট হয়ে গেল, কিন্তু কেন যে এই নাম সহ হচ্ছে না সেটা বুঝতে পারতেছি না। আচ্ছা ডিলিট করে দিয়ে আমরা হচ্ছে গ্রেট প্যারানিস থেকে আমরা এখান থেকে করি, স্টোর সাজানোটা আসলে অনেকটা প্যারা, বলা যায় যে অনেক কষ্টকর। বাট আপনাদের কাছে ফার্স্টেও মনে হবে যে এটা অনেক প্যারা, অনেক ঝামেলার, কিন্তু আসলে একটু বুঝে গেলে পরবর্তীতে আপনার কাছে ঝামেলার মনে হবে না। আমি যে আপনাদেরকে দেখাইতেছি ভুল হচ্ছে, আপনারা সেই ভুল থেকে যাতে করতে পারেন, শিখতে পারেন, সেটা আমি আপনাদেরকে সেটা সব কিছুই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে কিন্তু আমি কাটতেছি না, আমি সব কিছুই আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। ওকে, তো এই যে গ্রেট প্যারানিস, এখান থেকে আমরা চলে গেলাম। এই যে এখান থেকে ডুপ্লিকেট করতে চাচ্ছি আমি এটা মূলত। তো এই যে ডুপ্লিকেট, দেখি আসে কিনা, হয় কিনা দেখি। আচ্ছা হয়েছে। এই যে এটা গ্রেট প্যারানিস কালেকশন, এখান থেকে আরেকটা ডুপ্লিকেট হয়েছে,
ডুপ্লিকেট হয়েছে, ইয়েস। এই যে এখান থেকে আমরা এডিট করে এখান থেকে দিব হচ্ছে মৌসি কালেকশন। ওকে, মৌসি কালেকশন, তো সেভ করে দিলাম। তো আমাদের এখান থেকে আমাদের 3টা কালেকশন অ্যাড হয়েছে, গ্রেট প্যারানিস, মৌসি, ডাশান্ট। ঠিক আছে, তো আমরা এখান থেকে আরও একটা কালেকশন অ্যাড করব। তো এইখানে আবার আমরা এখান থেকে ডুপ্লিকেট করব, গ্রেট প্যারানিস ডুপ্লিকেট। ও শিট, আমি চাচ্ছি পুরো পেজটা, একদম ফুল পেজটাকে করার জন্য দেন এইখানে ক্লিক করতে হবে মনে হয়। এখান থেকে ডুপ্লিকেট, দেখি হয়েছে মনে হয়। গ্রেট প্যারানিস কালেকশন, ইয়েস। এই যে গ্রেট প্যারানিস, এই যে মৌসি, ডাশান্ট, আর একটা কালেকশন সেটা হচ্ছে গ্রেট ডান। ওকে, আমাদের এখানে হয়ে গিয়েছে। তো মোটামুটি আমরা আজকের এখানে যে গুড শপ, আমাদের এই যে শপের নামটা এখানে আছে, যে চেঞ্জ লোগো, এখান থেকে চেঞ্জ করতে বলতেছে লোগোটা। আমরা এখান থেকে লোগোটা চেঞ্জ করে নিব। তো লোগো আপলোড করার অপশন আমি পাচ্ছি না, মূলত এখান থেকে লোগো আপলোড করার অপশনটা আমি পাইতেছি না, যে কারণে আমি লোগোটা চেঞ্জ করতে পারতেছি না। লোগোটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারতেছি না। এখানে কোনো একটা আপলোড করার অপশন থাকবে বা এরকম একটা অপশন এখানে আমি পাচ্ছি না, যে কারণে আমি লোগোটা এখান থেকে চেঞ্জ করতে পারতেছি না। তো যাই হোক, এখানে আমাদের অনেকগুলা আমরা হচ্ছে পেজ ক্রিয়েট করে ফেলছি। এই যে আমরা ফার্স্টে আমরা স্লাইডার ওপেন করলাম। আচ্ছা, স্লাইডারে যে এখানে যে কিছু টেক্সট আছে এগুলো আমাদের এখানে থাকবে না। তো এখানে এটা কত নাম্বার স্লাইড, আমরা ধরে ধরে এগুলা সব কিছু রিমুভ করে দিব। ঠিক আছে, আমরা এখান থেকে ধরে ধরে সব কিছু রিমুভ কিন্তু করে দিব, যাতে কোনো রকম এখানে এই যে এগুলা লেখা দেখতে পাচ্ছেন, এই যে এখানে কন্টেন্টের এখানে এগুলো লেখা সব কিছু আমরা এখান থেকে মুছে দিব। এই যেগুলো মুছে দিব। প্রত্যেকটা আমরা এখান থেকে কেটে দিব। ঠিক আছে, বাটন শপ নাও এগুলো এখানে থাকবে না। এই যে এখানে বাটনটা এখান থেকে ডিসেবল করে দিব, দেন এখান থেকে সেভ। তো এখন আমরা স্লাইডারে গেলে আমরা আমাদের এখানে শুধুমাত্র বাড়তি লেখা পাচ্ছি, এইখানে একটাতে পাচ্ছি শুধু, এটাতেও দেখি আমরা এই যে এখান থেকে কেটে দিব। এবং এখান থেকে বাটনের অপশনটাই ডিসেবল করে দিব। ওকে, এই যে সেভ। এখন সম্ভবত এখানে আর কোনো লেখা নাই, কোনো কিছু নাই। তো আমরা কি করলাম আজকে, এখান থেকে আমরা আমাদের স্লাইডারটা অ্যাড করলাম। স্লাইডার 4 বলতে এখানে কিছু নাই মনে হয়, নাকি কোন স্লাইডারটা এখানে বেশি হয়ে গেছে, স্লাইডার 3? আচ্ছা, এটা কোনটা? আচ্ছা, আমাদের একটা স্লাইডার মনে হয় এখানে, হ্যাঁ এই যে এখন ঠিক আছে, হ্যাঁ। তো আমরা ফার্স্টে দেখলাম যে কিভাবে আমরা এখান থেকে আমাদের নিশ অনুযায়ী স্লাইডার অ্যাড করব। তারপরে যে এখানে যে পেজগুলো আছে আমাদের কালেকশনগুলো, আমরা যখন প্রোডাক্ট এখানে অ্যাড করব তো তখন আমরা এখান থেকে কালেকশনগুলোও এখান থেকে আমরা এডিট করে সরিয়ে ফেলবো। আমাদের যে মানে আমাদের নিশ অনুযায়ী আমাদের এখানে কালেকশনগুলো অ্যাড করব। ঠিক আছে, তো আমরা আজকে এতটুকুই রাখি। তো নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আরও একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আমরা করতেছিলাম হচ্ছে স্টোর ডিজাইন, স্টোর কাস্টমাইজেশন। তো আমরা এখান থেকে অনলাইন স্টোর, এখান থেকে চলে যাব হচ্ছে কাস্টমাইজেশন এখানে। তো আমরা গত পর্বে করেছিলাম আমাদের স্টোরের মধ্যে একটা স্লাইডার অ্যাড করেছিলাম। স্লাইডার অ্যাড করে আমরা আমাদের সেই স্লাইডারটাকে সুন্দর করে আমাদের নিশ অনুযায়ী পিকচার সেট আপ করছি, এবং এখানে আবার আমরা কালেকশন অ্যাড করছি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছেন কালেকশনগুলো অ্যাড করে ফেলছি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাকে আরও সুন্দর করে সাজাবো, আরও সুন্দর করে সাজাবো। এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিছু বাটন অ্যাড করা দরকার।
এখানে কিছু বাটন অ্যাড করা দরকার, নেভিগেশন অ্যাড করা দরকার। তো আমরা ট্রাই করব আজকে সেগুলা করার জন্য। তো চলেন শুরু করা যাক। আমরা এখান থেকে চলে যাই হচ্ছে এখানে নেভিগেশন, এই যে নেভিগেশনের এখানে নেভিগেশন, এখানে পেজ। তো পেজের এখানে ক্লিক করি, দেখি অ্যাড এ নিউ পেজ। তো এখানে পেজ সিলেক্ট করা যায় কিনা, এখানে কি আসতেছে আমাদেরকে, এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখাচ্ছে। তো এখান থেকে আমাদেরকে কোনো একটা টেমপ্লেট আমরা এখান থেকে অ্যাপ্লাই করে নিব। এখানে আমার একটা ফেভারিট একটা টেমপ্লেট আছে, বা থিম বলা যায় সেটাকে, কই হ্যান্ডিক্রাফট মেবি। আচ্ছা, এটা মনে হয় আসতেছে না, এখানে কেন আসতেছে না বুঝতেছি না। তো আমি এখানে স্ক্রল করে দেখি যে আসলে ওই থিমটা এখানে আছে কিনা। আচ্ছা, এই যে এইটাও সুন্দর, ফেট প্লেগ্রাউন্ড, এটাও সুন্দর। তারপরে এই যে এইটা দিয়ে আমরা কাজ করতেছিলাম, প্রিন্টেড ওন্ডার্স, এইটা নিয়ে আমরা কাজ করতেছিলাম। তো দেখি এখানে আরো আছে কিনা। তো আমরা চলেন এইটা নিয়ে নিই, এইটা আমার কাছে খুব ভালো লাগতেছে কেন জানি। তো এইটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিই। আচ্ছা, পেজ টাইটেল ট্যাগ এগুলা দিতে বলতেছে, জাস্ট নাল। ওকে, সেভ দিয়ে দিলাম, দেখি কি হয়। ওকে, দেখেন আমাদের এখানে সুন্দর মতো আমাদের আগের যে থিমটা ছিল ওইটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে নতুন আর একটা থিমে চলে আসছে, আর একটা টেমপ্লেটে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন স্লাইডারটাও চেঞ্জ হয়ে গেছে, সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটা থেকে আমরা দেখি এক্সিট নেই, আমার যেহেতু কাস্টমাইজ করতে হবে আবার নতুন করে। তো আমরা এখান থেকে কাস্টমাইজেশন, আচ্ছা এটাই আসতেছে। ওকে, ব্যাক যাই, ব্যাক যাওয়ার পর এখান থেকে আমরা পেজেস ডিজাইন, এইটাতে কাস্টমাইজেশনে ক্লিক করি। তো আপনারা যেটা করবেন, ফার্স্ট থেকে আপনারা হচ্ছে এই থিমগুলা বা টেমপ্লেটগুলো আপনারা অ্যাপ্লাই করে নেবেন। পরবর্তীতে আপনারা আবার চুজ, যদি নতুন কোনো একটা পছন্দ হয় তো সেই ক্ষেত্রে আবার একটু ঝামেলায় পড়বেন। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এগুলো আপনারা আগে চেঞ্জ করে নেবেন। আচ্ছা, আমাদের এখান থেকে পেজ বাদ দিলাম, নেভিগেশনে যাই, দেখি নেভিগেশন অ্যাড করা যায় কিনা। এই যে প্রোডাক্ট টাইপ, প্রাইস, গ্রেড প্যারেন্টস, কালেকশন, এগুলো আমরা অ্যাড করছিলাম। তো আমরা এখান থেকে দেখি আরো কিছু অ্যাড করা যায় কিনা। অ্যাড ফিল্টার, অ্যাবিলিটি, প্রোডাক্টস, ভেন্ডর, এগুলা সবগুলো আমরা চেক মার্ক করে দেই, ক্রিয়েট নিউ। তো এখান থেকে আমরা সিলেক্ট করব ডাশান্ড কালেকশন, ওকে, ক্রিয়েট প্রিন্টার অপশন, অল ওভার প্রিন্ট ডিজাইন, কই বেস্ট সেলার্স, পেট লাভার, ফ্যামিলি, পার্সোনালাইজ, অল ওভার প্রিন্ট, ক্রিয়েট, সেভ। তো এখন আমরা দেখি আমাদের স্টোরে গিয়ে যে কি অবস্থা। আমাদের স্টোরেরটা যেহেতু ডোমিন নাই, সেহেতু আমরা এখান থেকে এই যে গুড শপ 21 লিখে সার্চ করলে কিন্তু আসবে না। গুড শপ 121.com লিখলে কিন্তু কিছু আসবে না, কারণ আমাদের এই ডোমেইনটা কিন্তু পারচেস করা নাই। পারচেস করা থাকলে আমরা এখান থেকে রিভিউ করতে পারতাম। তো আমরা ভিউ স্টোর এখানে সিলেক্ট করে দেখি আমাদের স্টোরটা কেমন হয়েছে। তো আমাদের এই হচ্ছে আমাদের স্টোর, এখানে আমাদের কালেকশনগুলো রয়েছে। এখানে যে গ্রেড ডান, মোসি কালেকশন, ডাশান কালেকশন। তো এখানে এই যে কাস্টম ফটো, এগুলো আমরা রাখবো না, এগুলো আমরা ডিলিট করে দিব। তারপরে এই যে মেক ইউর পার্সোনালাইজ, এটাও আমরা ডিলিট করে দিব। তো আমরা চলেন আমরা এইগুলো আগে ডিলিট করে দেই। তো এগুলো ডিলিট করার জন্য আমরা এখানে কাস্টমাইজে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সেই কাঙ্ক্ষিত অপশনগুলোতে চলে যাবে, ওপেন হচ্ছে।
তো এখান থেকে আমরা এই যে এইগুলা ডিলিট করে দিব। কই কই এই যে এই অপশনটা আমাদের প্রয়োজন নাই, এই সাইটটা আমাদের প্রয়োজন নাই, এই যে এটাও আমাদের প্রয়োজন নাই। পার্সোনালাইজ ফ্যামিলি গিফট ডিসকভার আমাদের এইটাও প্রয়োজন নাই। আমাদের ওয়েবসাইটটাকে খুবই সুন্দরভাবে রাখতে চাচ্ছি। এইগুলা এখানে ফিচার কালেকশন দেওয়া আছে, এই ফিচার কালেকশনটা আপনারা চাইলে এই ফিচার কালেকশনটা রাখতে পারেন, আপনারা এখানে কিছু কালেকশন ফিচার করতে পারেন। আমার কাছে এটার প্রয়োজন নাই। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটটা দেখতে এখন খুব সুন্দর লাগবে। সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখি এই যে আমাদের স্টোরটা এখানে রিলোড দিলেই আমাদের ওয়েবসাইটটা এখানে শো করবে। আচ্ছা, এই যে ওয়েবসাইটটার লিংক, এইটা যদি আমরা এখান থেকে পেস্ট করে দিই তাহলে হয়তোবা আমাদের ওয়েবসাইটটাতে নিয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের এখান থেকে দেখবো এই যে এগুলা আমাদের নিচের যে অপশনগুলো ছিল সেগুলা কিন্তু এখানে নাই, সব চলে গেছে। এখানে সার্চ বার আছে, আপনারা চাইলে এখান থেকে কাস্টমার এখান থেকে চাইলে যেটা চায় সেটা এখান থেকে সার্চ করতে পারবে। লাইক যে ডাশান্ট সিলেক্ট করলে দেখি ডাশান্ট আসে কিনা। আচ্ছা, আসে না, এটা মনে হয় এখনো সেট করা নাই। এটা হুবহু আমরা এটা কপি করে এখানে পেস্ট করে দিই, দেখি আসে কিনা। আচ্ছা, এখানে আসতেছে না, এই অপশনটা হয়তো বা সেট করতে হবে আমাদেরকে। তো এখানে মাই প্রোফাইল, লগ ইন এগুলো প্রয়োজন নাই খুব একটা। তো আমাদের এই যে ওয়েবসাইটটার এই যে প্রোডাক্টটাতে ক্লিক করবে, প্রোডাক্টে ক্লিক করলে সেই প্রোডাক্টটা এখানে শো করবে। এই যে প্রোডাক্টটা শো করবে, তারপর এখানে কাস্টমার, এটা একটা কাস্টমাইজ আইটেম। এখানে সে তার নাম লিখবে, নাম লিখলে এটা কিন্তু সুন্দর করে এই যে এখানে সিসি লেখা, এটা এখানে নামটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট। ঠিক আছে, যাই হোক, এগুলো আমরা পরে দেখবো, এখন এগুলা দেখার সময় এখনো হয় নাই। তো এখানে লিসেন টু কুলিস্ট ইনসাইডার, নো ফিল্টার, ফান, দেখি সি অল রিভিউস। এখানে কিছু রিভিউ থাকার কথা যেটা এখন এখানে নাই। তো আমরা এই অপশনটাও আমরা রাখবো না, এটাও আমরা ডিলিট করে দেব। আবার ব্লগ পোস্ট, এটাও প্রয়োজন নাই, এটা আগে থেকেই হাইড করা ছিল। সেভ, এই যে এখানে একটা বার রয়ে গেল, ডিলেট। এই যে ব্লগস আছে এখানে, এই যে আরেকটা ব্লগস এখানে আছে। তো আপনারা এগুলো একটু চেক আউট করবেন। ওকে, এখন সব ঠিক আছে, সেভ। তো আমাদের এখানে হয়ে গিয়েছে মোটামুটি কাজ। এক্সিট নিব, নেওয়ার পর আমরা দেখি এখানে আরো কিছু অ্যাড করা যায় কিনা। তবে আমি এখান থেকে এই যে নেভিগেশন বারগুলা আমি এখানে চাচ্ছিলাম অ্যাড করতে। এগুলা দর্শন কালেকশন, আচ্ছা এইগুলা দেখি কি অবস্থা। এগুলা কোনোভাবে অ্যাড করা যাচ্ছে না এখন পর্যন্ত, আমি অপশন পাচ্ছি না। আমি দেখি আবারও হচ্ছে, ট্রাই করি। ওকে, ডিজাইন, কাস্টমাইজ, স্লাইড শো, এই যে কালেকশনগুলো এখানে আছে। ঠিক আছে, এখানে আছে যে এটা আমি চোখটা অফ করে দিলাম। এই যে এখানে একটা চোখের মতো একটা অপশন আছে, এটা যদি আপনি অফ করে দেন তাহলে শো করবে না। এই যে এখানে যদি আমি কোনো একটা কালেকশন, যেমন এখানে যদি আমি দেখাই এক্সাম্পল, যে এইটার আমি চোখটা অফ করে দিলে আমার এই গ্রেট প্যারানিস কালেকশনটা শো করতেছে না। ঠিক আছে, এই যে হেডার এইখানে আছে হচ্ছে শপের নাম আছে, আমাদের ওয়েবসাইটের নাম আছে। এই যে হেডার, এখানে আইকন, সার্চ আইকন, এখানে একটা আইকন আমরা দিয়ে দিই। এই যে স্টোরের আইকন এখানে দিলাম। তারপর হচ্ছে ডাটা সোর্স, প্রোডাক্ট কালেকশন, এখানে ব্লগ পোস্ট। ওকে, ডিজাইন, বর্ডার, ব্যাকগ্রাউন্ড, এগুলা আমরা সেভ করে দিলাম। তো আমাদের মোটামুটি কাজ হয়ে গিয়েছে। এখানে খুব একটা যে আরো কিছু অ্যাড করতে হবে সেরকম কিন্তু কিছু নাই। এখানে ব্লগ পোস্ট এর জন্য অপশন আছে। আমি এখানে একটা ব্লগ পোস্টের জন্য একটা দেখি কিছু একটা ক্রিয়েট করা যায় কিনা।
টাইটেল, গেট প্যারেন্টস কালেকশন, ভিজিবল। এখানে ইমেজ সিলেক্ট করতে বলতেছে, প্রয়োজন নাই। এই যে এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে চলে আসছে এইটা ভিউ। আমরা ভিউ করি, দেখি এটা কি আসলে হইলো। গ্রেট প্যারেন্টস কালেকশন, এই যে হোম নিউজ। আচ্ছা, ওয়েবসাইটটাতে যাই, দেখি কোথায় এই অপশনটা সিলেক্ট হয়। আচ্ছা, এটা এখনো আসে নাই। ক্রিয়েট অ্যানাদার ব্লগ পোস্ট। ওকে, তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের ওয়েবসাইটটা যেহেতু মোটামুটি কমপ্লিট হয়েছে, এখানে আমাদের প্রোডাক্টগুলো রাখতে পারতেছি। এখানে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো কিন্তু থাকবে না, এগুলো আমাদেরকে ডিলিট করে দিতে হবে। তো এগুলো আমরা ডিলিট করে দিব। তো ডিলিট করে দিয়ে আমরা আমাদের প্রোডাক্টগুলো এখানে অ্যাড করব। তো এখানে প্রোডাক্টে ক্লিক করি। ক্লিক করার পর এখানে বেশ কিছু প্রোডাক্ট কিন্তু দেখতে পারবে, যে ডোরম্যাট, এটা কিন্তু এগুলা কিন্তু এগুলা দেওয়া থাকবে। ঠিক আছে, তো এখানে অল সিলেক্ট করে অ্যাকশন রিমুভ ফ্রম কালেকশন, এখান থেকে সবগুলো আমরা ডিলিট করে দিব। ওকে, সেভ। আমাদের সবগুলা আইটেম ডিলিট হয়ে গিয়েছে। আমাদের ওয়েবসাইটটি একটু ভিজিট করি, দেখি আছে কিনা। আচ্ছা, এখনো এগুলা শো করতেছে কেন বুঝতেছি না। যাই হোক, এগুলা সিলেক্ট রিমুভ ফ্রম কালেকশন। আচ্ছা, এখান থেকে দেখি আমাদের, আচ্ছা এখান থেকে ডিলিট হচ্ছে না। আমরা এখান থেকে কাস্টমাইজে যাওয়ার পর গিয়ে আমরা হচ্ছে এগুলা ডিলিট করে দেবো। এই যে কাস্টমাইজ, দেখি এইভাবে করা যায় কিনা। এই যে না, পুরোটাই কাল। আচ্ছা, আমাদের এইটা সব বেস থেকেই ডিলিট করতে হবে। সব বেসের এখান থেকেই আমাদের এই প্রোডাক্টগুলো ডিলিট করতে হবে। তো প্রোডাক্টে যাই, যাওয়ার পর এখান থেকে এইটা আমরা এখান থেকে অ্যাকশন রিমুভ এডিট প্রোডাক্টস, ডিলিট সিলেক্টেড প্রোডাক্টস। আচ্ছা, এখান থেকে ডিলিট সিলেক্টেড প্রোডাক্টস, এটা আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে আমরা ভুল করছি, এখান থেকে সমস্তগুলা সিলেক্ট করতে হবে, দেন এখানে অ্যাকশন, তারপরে ডিলিট সিলেক্টেড প্রোডাক্টস, এখানে সিলেক্ট করে ডিলিট। পাসওয়ার্ড দিতে বলছে, এন্টার ইউর পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। এখানে আমাদের স্টোরের পাসওয়ার্ডটা চাচ্ছে। ওকে, দেখি হয় কিনা। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এগুলা ডিলিট হয়ে গিয়েছে। এই যে এখন আমরা আমাদের ওয়েবসাইটে যদি প্রবেশ করি, তাহলে দেখবো যে আমাদের এখানে কিন্তু প্রোডাক্টগুলা নাই। এখনো বেশ কিছু প্রোডাক্ট এখানে আছে, বাট দেখতে পাচ্ছেন সবগুলাতে সেম। এগুলো আমরা ডিলিট করে দিব। তো ডিলিট করার জন্য আমরা আবার এখানে চলে যাব, সবগুলা সিলেক্ট করব, অ্যাকশনে যাব, ডিলিট সিলেক্টেড প্রোডাক্টস, ডিলিট। আবার পাসওয়ার্ড চাচ্ছে। আচ্ছা, ওটিপি আসবে আমার মেইলে, আমি একটু মেইলে প্রবেশ করি। ওকে, ওটিপি দেওয়ার পর এটা কিন্তু সমস্ত প্রোডাক্ট ডিলিট হয়ে গেছে। এখন এখানে কোনো প্রোডাক্ট নাই। এখন আমাদের ওয়েবসাইটে যদি ভিজিট করে দেখি এখানে, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কোনো প্রকার প্রোডাক্ট নাই। দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু কোনো প্রোডাক্ট কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিতরে
স্টোরের ভিতরে কিন্তু নাই। তো এখানে জাস্ট স্লাইডারটা আছে, আর এখানে আমাদের কালেকশনগুলোর নাম আছে। তো আমরা চলেন এখন আমাদের মেইন কাজ করব, আমরা আমাদের প্রোডাক্টগুলো এখানে সিলেক্ট করব, প্রোডাক্টগুলো আমরা এখানে অ্যাড করব। তো এখানে অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাড প্রোডাক্ট। তো অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আচ্ছা, আমরা যেহেতু এখনো প্রিন্ট অন ডিমান্ডের কোনো প্রোডাক্ট আমাদের এখানে নাই, তো আমরা কি করব, আমাদের হচ্ছে ড্রপ শিপিং আইটেমগুলো এখান থেকে আমরা সেল করব। তো ড্রপ শিপিং আলি ড্রপশিপ কানেক্টর, তো এখানে যাওয়ার পর ইম্পোর্ট প্রোডাক্ট, ইম্পোর্ট। আচ্ছা, এই যে ইম্পোর্টের জন্য এখানে আলি এক্সপ্রেসের লিঙ্ক চাচ্ছে, তো আমরা এখান থেকে চলে যাব আলি এক্সপ্রেস। আমাদের ড্রপ শিপিংটা কিন্তু মূলত হবে যে আলি এক্সপ্রেসের প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু আমরা ড্রপ শিপিংগুলো করব। তো এখানে যাওয়ার পর আমরা প্রথমে সার্চ করব আমাদের গ্রেট পাইরনিস কালেকশন, গ্রেট পাইরনিস লিখে সার্চ করলে দেখি কি আসে। এখানে একটা মেটাল সাইন আসছে অনেকগুলা, এই যে এটা অনেক অনেক সেল করা একটা প্রোডাক্ট। তারপরে এই যে এগুলো আরও, যে এগুলো আমি অনেক সেল করছি, এখানে এই যে এই প্রোডাক্টটা অনেক সেল করছি, এই যে এটা তো আরও অনেক সেল হয়, এরকম অনেক প্রোডাক্ট আছে এখানে। এখান থেকে আমরা একটা প্রোডাক্ট এখান থেকে নিয়ে নিব। আমরা কোনটা নিতে পারি, সবগুলো অনেক সুন্দর সুন্দর আইটেম, তো আমরা এই প্রোডাক্টটা নেই। চলেন, এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এখান থেকে লিঙ্কে ক্লিক করব, কপি করার পর আমরা চলে আসবো আমাদের এতে ইম্পোর্ট প্রোডাক্ট, এখানে লিঙ্কটা পেস্ট করে দিয়ে ইম্পোর্টে ক্লিক করব। আচ্ছা, অনলি প্রোডাক্টস অ্যাভেলেবল টু শিপ ইউএস ক্যান ইম্পোর্টেড, প্লিজ চেঞ্জ শিপিং ডেস্টিনেশন টু ইউএস ট্রাই অ্যানাদার আলিএক্সপ্রেস লিঙ্ক। আচ্ছা, এই লিঙ্কটা এটা হচ্ছে না, আমরা দেখি অন্য একটা লিঙ্কে যাই, এই যে এইটা দেখি হয় কিনা। এটাতে কপি করব, কপি করার পর এখানে লিঙ্কটা কপি করার পর এখানে আবার ইম্পোর্ট, যেখান থেকে লিঙ্ক পেস্ট করে দিব, ইম্পোর্ট। এটা অনলি কি করতেছে, অনলি প্রোডাক্টস অ্যাভেলেবল টু শিপ টু ইউএস ক্যান বি ইম্পোর্টেড, প্লিজ চেঞ্জিং শিপিং ডেস্টিনেশন ইউএস টু। আচ্ছা, কি বলতেছে আমাদের এখানে, ম্যানেজ অর্ডার, প্লিজ অথরাইজ অ্যান্ড কানেক্ট ইউর আলিএক্সপ্রেস বায়ার অ্যাকাউন্ট, কানেক্ট নাও। আচ্ছা, আমাদেরকে এখানে একটা বায়ার অ্যাকাউন্ট কানেক্ট করতে বলতেছে, তো আমরা সেটা কানেক্ট করব। তার জন্যে অল প্রোডাক্টস, আচ্ছা, অ্যাড ইউর সার্ভিস ফ্রম, এই যে শপ বেস, এইটা আমাদের সিলেক্ট করতে হবে। মাইগ্রেট ফ্রম শপিফাই ও কমার্স, এটা অ্যাড আলিএক্সপ্রেস প্রোডাক্টস অন ক্লিক ইম্পোর্ট বাই আলি ড্রপ শিপিং সেন্টার, অ্যাড প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্টস বেস কস্ট ফ্রম। আচ্ছা, এটাতে দেখি, এই যে সব বেসের এটা চলে আসছে। তো ইম্পোর্ট প্রোডাক্টস, এখন ইম্পোর্ট করি, দেখি এখন হয় কিনা। আচ্ছা, এখানে হচ্ছে না। কানেক্ট টু আলিএক্সপ্রেস, কানেক্ট করতে বলতেছে। আচ্ছা, কানেক্ট করি বাই ক্লিকিং অথরাইজড ইউ অল ফলোয়ার্স। এখানে আমাদের আলিএক্সপ্রেসের ওপেন প্ল্যাটফর্ম, আমাদেরকে আলিএক্সপ্রেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। তো চলেন আমরা আলিএক্সপ্রেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। আলিএক্সপ্রেস, সাইন, রেজিস্টার, ইমেইল। ওকে, তো আমাদের এখানে রেজিস্টার্ড হয়ে গেছে। এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে।
সাবমিট। ওকে, তো আমাদের এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গিয়েছে। আমরা এখন গেট প্যারানিস এখানে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা একটা প্রোডাক্ট এখানে নিব। তো এখান থেকে আমরা এই প্রোডাক্টটাই নেই। নেওয়ার পর এখান থেকে কপি কপি কপি, এখান থেকে আমরা কানেক্ট আলিএক্সপ্রেস কানেক্ট তো হয়ে গিয়েছে। আমাদেরকে অ্যাক্সেস নাও, ইমেল পাসওয়ার্ড দিতে হচ্ছে, আমরা দিয়ে দিই। পাসওয়ার্ড কি দিলাম? ওকে, আমাদের সব বেসের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। এই যে এখানে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ কানেক্টেড টু আলিএক্সপ্রেস অলরেডি। অর্ডার অ্যান্ড 6 ফিগার, ইনকাম করুন, ম্যানেজ অর্ডার, এই যে সব এখানে চলে আসছে। দেখি এইবার দিয়ে দেখি হয় কিনা। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমি কি প্রবলেম ফেস করতেছি, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সেহেতু আপনারা সেভাবেই করবেন প্রবলেম ফেস করলে। আচ্ছা, আবারও এটা হচ্ছে না, এটা কেন হচ্ছে না আমি বুঝতে পারতেছি না। শিট, ম্যানেজ অর্ডার সেটিংস, মাল্টিপ্লাই প্রাইস, products, add from service, add product, আচ্ছা যাই হোক, আমি আমার প্রোফাইলে আমি হচ্ছে আমার অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হয়তোবা এই মুহূর্তে এটা হচ্ছে না, প্রোডাক্ট অ্যাড করা যাচ্ছে না। তো আমি আমার অ্যাকাউন্টটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে যাব আলি এক্সপ্রেস, যাওয়ার পর আমাদের সেই প্রোডাক্টগুলো অ্যাড করবে এখানে। এখান থেকে আচ্ছা, আমার কাছে একটা লিঙ্ক কিন্তু কপি করা আছে অলরেডি, আমি এটাই পেস্ট করব। তো আচ্ছা, আমার স্টোরে লগ ইন হচ্ছে। তো যার লগ ইন হওয়ার পর এখানে ড্রপ শিপিং প্রোডাক্টস এখানে যাব। যাওয়ার পর এখান থেকে অ্যাড প্রোডাক্টস, অল প্রোডাক্টস, এই যে এখান থেকে ইম্পোর্ট, সরি, অ্যাড প্রোডাক্টস, পিওডি প্রোডাক্টস, প্রোডাক্ট সেটিং, প্রাইভেট রিকোয়েস্ট, পেস্ট, প্রোডাক্ট লিস্ট, এই যে প্রোডাক্ট রিকোয়েস্ট। এখান থেকে যাওয়ার পর আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব, দেন এখান থেকে লিঙ্ক পেস্ট করব, অ্যাড লিঙ্ক, ইম্পোর্ট প্রোডাক্ট। তো এই যে ইউ হ্যাভ অলরেডি রিকোয়েস্টেড, মানে এই প্রোডাক্টটা কিন্তু অলরেডি আমাদের এখানে আছে। দেখেন এই যে এখানে অ্যাড হয়ে গিয়েছে আমার যে প্রোডাক্টটা সিলেক্ট করছিলাম। তো আমি আরেকটা প্রোডাক্ট এখান থেকে আপনাদেরকে এই প্রোডাক্টটা অ্যাড করব। তো এখান থেকে আমরা এই প্রোডাক্টটার লিঙ্ক কপি করে নিলাম। এই যে এটা সুন্দর একটা মেটাল সাইন, প্রপার্টিজ প্রোটেক্টেড বাই গেট প্যারানিস, এই যে এটা অনেক ভালো সেল হয় এটা। তো এটা যাওয়ার পর ইম্পোর্ট প্রোডাক্ট, এখান থেকে লিঙ্কস ক্লিক করব, অ্যাড লিঙ্ক, ইম্পোর্ট প্রোডাক্ট,
এই যে রিকোয়েস্ট সিন সাকসেসফুলি, এই যে আমাদের প্রোডাক্টটা এখানে ইম্পোর্ট হচ্ছে। তো আমাদের প্রোডাক্ট এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখানে বলতেছে যে প্লিজ চেক এগেইন ইন 5 মিনিটস। তো জাস্ট একটু টাইম লাগে এটা প্রসেস হইতে। হ্যাঁ, এই যে হয়ে গেছে অলরেডি এখানে। তো এটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট কস্ট $2.19। এই যে এখানে সিলেক্ট করব অ্যাড টু স্টোর। দেন এখানে যে এই যে টাইটেলটা আছে, এখান থেকে আপনারা চাইলে টাইটেলটা ছোট করে দিতে পারেন, একটু কাট সাট করতে পারেন। তো এখান থেকে এই যে অ্যাড টু স্টোর, এটা পরে একটু করব আমরা। এখানে একটু দেখে নেব আমাদের এখানে ভেরিয়েন্টস আছে কয়টা, 1 2 3টা ভেরিয়েন্ট আছে। এবং এখান থেকে ডাইমেনশন অনুযায়ী, সাইজ অনুযায়ী কিন্তু দামটাও কিন্তু ভিন্ন। তো আমাদেরকে সেইভাবে প্রাইসিংটাও এখানে সেট করে দেওয়া আছে। আপনি চাইলে এর থেকে বেশি ডলারেও করতে পারবেন, সেল করতে পারবেন। আবার এইদিকে দেখাচ্ছে আপনার প্রফিট কত হবে। ঠিক আছে, এই যে এখানে কস্ট 2.19, আর এই যে সেলিং প্রাইস হচ্ছে 4.99। তাহলে আপনার প্রফিট কত থাকতেছে? $4.35। আপনার হচ্ছে এখানে 9.4 $9.04 40 সেন্ট করে আপনার এখানে কস্ট। আপনি সেল করতেছেন প্রায় $29, আপনার প্রফিট হচ্ছে $17। তো এখানে আপনি চাইলে এই যে এটা আমি চাইলে $10 $11 আমরা সেল করতে পারবো। ঠিক আছে, এটা ডিসকাউন্ট প্রাইস। আপনি ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, এটা ধরেন যে আমি $5 ডিসকাউন্ট দিব। তো এখানে 15.99 আমরা এখানে করে দিলাম। তো তাহলে আমাদের এখানে অ্যারাউন্ড $4 থেকে $5 মতো ডিসকাউন্ট হয়ে গেল। তো এখানে আবার $28, এটা আমরা চাইলে আমরা করে দিতে পারবো এখানে 30.99। এখানে আমরা এটা হচ্ছে তাহলে প্রফিট হইলো, আর এটা হচ্ছে তাহলে প্রফিট মার্জিনটা কিন্তু আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। দেন এখান থেকে যে পাবলিশ টু অনলাইন স্টোর, এখান থেকে অ্যাড টু স্টোরে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমার এই প্রোডাক্টটা কিন্তু আমার স্টোরের মধ্যে অ্যাড হয়ে যাবে। এই যে দেয়ার আর 3 ভেরিয়েন্টস, ডোন্ট হ্যাভ দ্য ইমেজ অ্যান্ড ইডেন ইউর। আচ্ছা, সবগুলা হচ্ছে নাই, বলতেছে যে 3টা ভেরিয়েন্ট আছে, বাট 3টা ভেরিয়েন্টের প্রোডাক্ট নাই। তো এগুলো আমরা পরবর্তীতে শিখবো, এগুলা খুব একটা বড় কিছু না। তো দেখেন আমার স্টোরের মধ্যে এই প্রোডাক্টটা সেট হয়ে গিয়েছে। এই যে এখানে প্রোডাক্ট সাইজ, এখানে সব কিছু দেখাচ্ছে, একটু লোড নিবে। এই যে আমাদের এই মেটাল সাইনটা এখানে চলে আসবে। ঠিক আছে, এখন এখানে অনেকগুলা ভেরিয়েন্ট আছে, এই যে 3টা ভেরিয়েন্ট আছে, বাট এখানে শো করতেছে না, কারণ এখানে আরো কিছু কাজ আছে, যে কাজগুলো আমরা এখান থেকে আমরা করি নাই। তো আমরা অন্য আরো একটা প্রোডাক্ট অ্যাড করব। আসলে এইভাবে প্রোডাক্টগুলো অ্যাড করতে হয়। আমরা আলি এক্সপ্রেসে গিয়ে লিঙ্ক নিব, দেন আমরা এইভাবে প্রোডাক্ট অ্যাড করব। এবং আমরা পিওডি প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এটা তো গেল ড্রপ শিপিং এর প্রোডাক্ট। আপনারা চাইলে এখান থেকে পিওডি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তো গ্রেট, এখানে যাওয়ার পর আমরা এই যে এটা আমরা এই মেটাল সাইনটা অলরেডি আমার এখানে কিন্তু রয়েছে। এই যে 3টা ভেরিয়েন্ট আছে এটার, আমার এখানে এটাও অ্যাড করতে দিবে না হয়তো, কারণ এটা অলরেডি অ্যাড করা আছে আমার স্টোরের মধ্যে। আমি এই প্রোডাক্টটা সেলও করছি, সো মেবি আমাকে দিবে না অ্যাড করতে। এই যে প্রোডাক্ট রিকোয়েস্ট, এখানে যাওয়ার পর ইম্পোর্ট প্রোডাক্ট, লিঙ্ক দিব, এখানে পেস্ট করব, অ্যাড লিঙ্ক, ইম্পোর্ট প্রোডাক্ট। যে দেখেন কি বলে দেখি, এই যে ইম্পোর্ট হচ্ছে, এই যে এটা অলরেডি এটা অ্যাভেলেবল হয়ে গিয়েছে কিন্তু। আচ্ছা, ক্যান নট ইম্পোর্ট দিস প্রোডাক্ট লিঙ্ক, দিস প্রোডাক্ট লিঙ্ক ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, মেবি কোনো একটা ভুল হয়েছে। এই যে এটা, তো যাই হোক, আপনারা এইভাবেই আপনারা প্রোডাক্ট অ্যাড করবেন। এই আপনার একটা অ্যাকাউন্ট থাকলে আপনি অনেক ধরনের প্রোডাক্টে আপনি সেল করতে পারবেন। তো এখান থেকে আমি নিজেও সেল করছি, অনেক সেল করা হচ্ছে। দেখেন আমার স্টোর, আমি এই স্টোর থেকে মনে হয় অনেক আর্নিং করা হয়েছে এ পর্যন্ত। 2023-24 সালের জানুয়ারি 1 থেকে যদি আমি সিলেক্ট করি 2024 ডিসেম্বর পর্যন্ত, তাইলে এই যে অ্যারাউন্ড 1111 মতো এখানে সেল হয়েছে। এই যে 80টা অর্ডার, এই যে ইউএসএ, কানাডা, ফ্রান্স, সব এইগুলা কান্ট্রি থেকে আমার এই স্টোরে থেকে সেল হয়েছে। তো এবং আমার স্টোরটা আমি আপনাদেরকে দেখাই দিই, আমার স্টোরটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন আমার নিজস্ব স্টোর,
এই যে এখানে আমরা যে স্টোরটা সাজাইলাম একটু আগে, সেম কিন্তু আমার স্টোরটাও কিন্তু সেমই। হ্যাঁ, একই স্টোর। এখান থেকে কই গেল, এই যে সেম টু সেম স্টোর ডিজাইন আমি করেছি। এখানে দেখেন, এই যে কই গেল, এই যে, আচ্ছা সেম। দেখেন আমার এখানেও সেম স্টোরেজ, এখানে একটা স্লাইডার রয়েছে, এইখানে কিছু বাটন এখানে আছে গ্রেট প্যানিস, যেটা খুব একটা প্রয়োজন যে আছে তা কিন্তু না। এই যে গুড শপ, এখানেও একটা স্লাইডার আছে। তারপর এইখানে এই যে প্রোডাক্টগুলো আপনারা অ্যাড করলে এখানে প্রোডাক্টগুলো চলে আসবে, ঠিক আছে। এই যে আমারটাও সেম, এখানে স্লাইডার ফার্স্টে, তারপর এই যে প্রোডাক্টের কালেকশনগুলো এই যে এখানে একদম সেম, ঠিক আছে। এখানে একটা। তো এইভাবে আপনারা আপনার স্টোরের মধ্যে আসবেন, স্টোরের মধ্যে এসে তারপরে হচ্ছে আপনারা সেই স্টোরটাতে সুন্দর করে কাস্টমাইজ করবেন। এগুলা আপনারা কাজ করতে করতে অনেক কিছুই শিখে যাবেন, কিভাবে আপনারা স্টোর সাজাবেন, কিভাবে আপনারা স্টোরে প্রোডাক্ট অ্যাড করবেন, আমি আপনাদের সবই দেখাই দিচ্ছি। তারপরে হচ্ছে এগুলা প্রবলেমে পড়লে ইউটিউব সার্চ করবেন, আমার গ্রুপ আছে, গ্রুপে পোস্ট করবেন, ভিডিও দেখবেন, আমাকে কল করলে আমি আপনাদেরকে সমাধান দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের গেল হচ্ছে স্টোর কাস্টমাইজেশনের পরে তারপরে হচ্ছে আমাদের এখানে কি বলে, আমরা প্রোডাক্ট অ্যাড করলাম। প্রোডাক্ট অ্যাড করার পর আমরা সেইটা আমাদের স্টোরের মধ্যে কিন্তু সেই প্রোডাক্টটা অ্যাড করে ফেলছি, এবং সেই প্রোডাক্টটাই যে এখানে প্রোডাক্টগুলো আছে, এবং সেই প্রোডাক্টগুলা আমরা সেল করার জন্য আমাদের গ্রুপে পোস্ট করব। আমি আপনাদেরকে সেটাও দেখাবো। ওইটা হচ্ছে মার্কেটিং ক্লাস। আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে কিভাবে আমরা হচ্ছে মার্কেটিং করব আমাদের গ্রুপের মধ্যে, আমাদের অডিয়েন্সের কাছে কিভাবে আমরা আমাদের এই প্রোডাক্টগুলো সেল করব, ঠিক আছে। তো এখানে আমাদের যে প্রোডাক্টগুলো আছে, যে প্রোডাক্টের একটা লিঙ্ক আছে, সেই লিঙ্ক দিয়ে আমরা কিভাবে মার্কেটিং করব, মানুষের কাছে কিভাবে সেল করবে। যে এখানে বাই নাও, এখানে ক্লিক করলে সে কিনতে পারবে। এই যে অ্যাড টু কার্ট, এখানে কন্ট্যাক্ট দিবে, শিপের কোথায় শিপ হবে সেই অ্যাড্রেসগুলো দিবে, পেমেন্ট করবে। তারপর আমাদের এই প্রোডাক্টগুলো যে ডিসকাউন্ট কোড আছে, তো এই যে ইমেল, ফুল নেম, এগুলা দিয়ে তারা প্রোডাক্টটা কোন দেশে পারচেস করবে, তার সিটি কোথায়, এগুলো সব কিছু এখানে ইনপুট করে এই যে পেপাল দিয়ে তারা এগুলো পারচেস করলে এখান থেকে যে প্রফিটটা আসবে সেই প্রফিটটা কিন্তু আমরা পেয়ে যাব আমাদের অ্যাকাউন্টের মধ্যে। এবং সেই প্রফিটটাই যে এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এই ব্যালেন্সের মতো এখানে দেখতে পারবো আমরা। এবং সেই ব্যালেন্সগুলা কিন্তু আমরা আমাদের এখানে পেওনিয়ার আছে, পেওনিয়ার, পেপাল, পিংপং, ওয়াইস, ওয়ার্ল্ড ফার্স্ট, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু সেটা এখান থেকে উইথড্র করতে পারবো আমাদের সেই টাকাগুলো, ডলারগুলো আমরা যেটা আর্নিং করব। তো আমরা কি করছি স্টেপ বাই স্টেপ, আমরা একটু আবার নতুন করে বলি। সেটা হচ্ছে আমরা আমাদের ফেসবুক গ্রুপ ক্রিয়েট করছি, আমরা সেখানে আমাদের অডিয়েন্স আনার পর সেখান থেকে আমরা আমাদের একটা স্টোর ক্রিয়েট করছি। নেমচিপ থেকে ডোমেইন নিয়ে আমরা একটা স্টোর ক্রিয়েট করছি। সেই স্টোরের মধ্যে আমরা আলি এক্সপ্রেসের সাথে আমার স্টোরটা কানেক্ট করে তারপর আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টগুলো নিয়ে আমাদের স্টোরের মধ্যে আমরা ইনপুট করছি, এবং সেইখান থেকে আমরা আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করছি, এবং আমাদের স্টোর প্রোডাক্ট সব ঠিকঠাক আছে। এখন আমরা কি করব, সেই প্রোডাক্টগুলো আমরা আমাদের হচ্ছে সেল করব, ঠিক আছে। আমরা আমাদের সেই প্রোডাক্টগুলো ফেসবুক গ্রুপের মাধ্যমে সেল করব, ঠিক আছে, বা আমাদের অডিয়েন্স গুলার কাছে আমরা সেই প্রোডাক্টগুলো সেল করব। সেটা কিভাবে করব সেইগুলা আমরা নেক্সট ভিডিওতে জানবো। তো এই পর্যন্ত আমাদের স্টোর কাস্টমাইজেশনের ক্লাস শেষ হয়ে গিয়েছে। তো সব বেস স্টোর কাস্টমাইজেশন নিয়ে যদি আপনারা চান, এখানে জাস্ট সব বেস স্টোর কাস্টমাইজেশন, স্টোর সেট আপে ক্লিক করলে আপনারা এই যে সব বেসের উপরে সেট আপ করার ক্ষেত্রে বেশ কিছু টিউটোরিয়াল এখানে আছে, এগুলা দেখেও আপনারা করতে পারেন, ঠিক আছে। সেট আপ, কালেকশন অন প্লাস সব বেস, এইভাবে আপনারা বেশ কিছু টিউটোরিয়াল সেগুলো আপনারা দেখতে পারেন।
তো এই ছিল আমাদের আজকের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।